বুঝছেন, কিন্তু আমি যদি লাল হয় মিষ্টি হবে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যেটা বলছি এটা হবে। দেখি তাহলে। এখানে মনে হচ্ছে যে উনি জমি থেকে মাত্র এই তরমুজগুলো পেরে এখানে নিয়ে বসছে। আমি যেটা দেখলাম হাইওয়ে রোডের পাশে বসছে, তো বিভিন্ন প্রাইভেট কার, বিভিন্ন গাড়ি থেকে নেমে আসলে তরমুজগুলো নিচ্ছে। যে কারণে আমিও গাড়িটা থামিয়ে একটা তরমুজ নেওয়ার জন্য এখানে আসছি। আমি যেহেতু নিব, এখন তো তরমুজের সিজন না, বেসিক্যালি তরমুজগুলো হয়ে থাকে সামারে, গরমের সময়ে। কিন্তু উইন্টারে, শীতের সিজনে তরমুজ তত একটা ভালো হয় না আমি জানি। আপনি যে আমাকে তরমুজটা দিবেন বা আমি নিব, এটার দাম কত? দাম কত? 550 টাকা। 550 টাকা একদম? ভাই একটু খেয়াল রাখবেন, পেছনে গাড়ি তো। একদম না, তাহলে আরো 50, 500 টাকা। 500 টাকা। আর 500 তো এখন আমি যেটা বলছি, এখন যেহেতু তরমুজের সিজন না, উনি হচ্ছে তরমুজের দোকানের মালিক, ঠিক আছে? তো যেহেতু তরমুজের সিজন না এখন, তাহলে আমি যদি তরমুজটা বাসায় নিয়ে দেখি পচা বা সাদা, পচা তাহলে হবে তো না, আমি হবে না, ধরা, হবে না। আমি পচা হবে। ধরা না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তরমুজটা 500 টাকা, তাই তো? হ্যাঁ। এটা কি একজাক্ট দাম এটাই? এইটাই 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। কম সর, হবে না? আলাপ একটু সর। হ্যাঁ, আলাপ সর, তুই ভিডিও করতেছিস সর। কম নাই? না না, কর না। তাইলে আমি নিব, ঠিক আছে? আপনি কেটে দিবেন, কেটে যদি লাল হয় ভাই নিব, আমার আচ্ছা, ঠিক কথা। আছে, কেটে দেবো, ভালো হবে। ক্যামেরা অন আছে, আমি আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে। তাহলে তরমুজটা কাটেন, যেহেতু তরমুজের সিজন না আমার, যেহেতু একটা ভিডিও বানাচ্ছি, আচ্ছা, ঠিক আছে, that's why আমি তরমুজটা নিয়ে যাব। ওই যে কইছে না মধু, এই মধু হইব। আচ্ছা, তাহলে তরমুজটা কাটি ভাই, একটু কাছে আসেন তো। কাছে আসেন। আমি দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে তরমুজ নিয়ে বসে আছে, বেশ বড় সড়ো। এই সময় তো তরমুজ হওয়ার কথা না, তারপরে ভাবলাম যে আমি একটা তরমুজ নিয়ে যাই। আচ্ছা, একটু একটু কাছে আসেন, এটাকে ফোকাস করেন, দেখি। বুঝছেন, কিন্তু আমি যদি লাল হয় মিষ্টি হবে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যেটা বলছি এটা হবে। দেখি তাহলে। তো দর্শক, লেটস সি, দেখুন আসলে এটা কি লাল হয় কিনা। কারণ যেহেতু এই সিজনটা তরমুজের সিজন না, আরো পরে। ওই গানটা একটু অফ করে দাম তো, গান বাজে কার এখানে? গানটা কি এতক্ষণ চলছিল? ওকে, নিচে রাখেন, নিচে নিচে। কেটে তো ফেলছেন অলরেডি, তাই তো? আচ্ছা, এটা খুলেন। বাড়ি দিতে হবে স্যার। হ্যাঁ, বাড়ি দিতে হবে। ঠিক আছে, আপনি একটু এদিকে আসুন। হ্যাঁ, দেখি। আসলে যেহেতু তরমুজের সিজন না, এই জন্য আমি ওনার কাছ থেকে আসলে কেটেই নিচ্ছি। অসুবিধা নাই, বাইকে করে নিয়ে যাব। মধু মধু, রসমালাই। রসমালাই না, যেহেতু তরমুজের সিজন না আসলে। ভালো হবে, মিষ্টি হবে, ভালো হবে, মিষ্টি হবে। তবে বেশি লাল লাল হয় না এই তরমুজটা, আমি বেসিক্যালি মূলত পছন্দ করি রোয়া হলে। বিসমিল্লাহ। আল্লাহর মিষ্টি মধু। মিষ্টি রে ভাই। ভাই কেমন হয়েছে? মিষ্টি রে ভাই। ভালো, ঠিক আছে, ভালো না? ভালো। মানে মূল কথা হচ্ছে যে তরমুজের যে কালারটা, একদম কালার, লাল কালার, সেটা হয়নি, কিন্তু তরমুজের যে ফ্লেভার, মানে তরমুজের যে টেস্ট, এটা ডেফিনেটলি আছে। এটা বাইলে হইছে, এই তরমুজটা আমি পছন্দ করি। তো আসলে আমার নিতে হবে। 500 টাকা বলছে, 500 টাকা এসে যেহেতু সিজন না, একটু টু মাছ হয়ে যায়, দামটা একটু বেশি হয়। তারপরেও আস্তে আস্তে কমে যায়। আড়াই লইলে লাল দিয়ে গেল নি। হ্যাঁ? আড়াই লইলে লাল দিয়ে গেল না, এটা তো পাইলাম না, আর এলাকা লাল কম। মিষ্টি হয়েছে সব। আচ্ছা, ওই যে ওই পাশে আসেন। তো এই ছিল ব্যাপার, এটা আমি নিয়ে নিব 500 টাকা। তো আসলে এলিটগঞ্জ বাজারে, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার এলিটগঞ্জ বাজারের পশ্চিম পাশে তামটা নামে একটা গ্রাম আছে। এই জায়গাটার রাস্তার পাশে কয়েকটি দোকান, অনেকগুলো দোকানে বসা আছে, তরমুজ বিক্রি করে। আপনারা চাইলে নিতে পারেন। না, আমি কেটে দেখলাম, খেয়েও দেখলাম, তরমুজের মতোই লাগে আসলে, বাইলে হইছে পাকা। ওকে, এটা কি কোন সিজনের তরমুজ? এটা একটা আনসিজনের তরমুজ আপনার, এটা সবার প্রথম আসে। কোথায় থেকে এটা হয়, কোথায়? এটা সিলেটটা মানে সিলেটের। সিলেটে। আচ্ছা, আমি একটু দেখাই কাছে নিয়ে, তরমুজটা তো দেখানো হলো না, তাই না? একবার ভালো করে আমি কইছিলাম যে এই যে দেখা যাচ্ছে না লালটা? হ্যাঁ, এই যে। Okay, so thank you very much for watching. Please share this video and stay tuned, okay?